প্রিয় পর্যটক সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে 11ই এপ্রিল 2024। ঈদুল ফিতরের নামাজ শেষ হলো। চরপেশন কেন্দ্রীয় জামে মসজিদ, খাসমহল জামে মসজিদ, সেখানে রয়েছি। আমরা দেখাচ্ছি চরপেশন কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে, খাসমহল জামে মসজিদে নামাজ শেষে মানুষ হচ্ছে ভিতরে খুতবা চলছে। খুতবা শেষে মানুষ বের হচ্ছে, মানুষ রয়েছে। আমরা চরপেশন যেই খাসমহল জামে মসজিদ রয়েছে সেই মসজিদে প্রায় 5,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। 2018 সালে এই মসজিদটি স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব তিনি হচ্ছে নির্মাণ কাজ শুরু করেন তার উদ্যোগে। সেখান থেকে দীর্ঘ 5 বছর পরে 2022 সালে এই মসজিদটি 22-23 সালে এই মসজিদটি উদ্বোধন করা হয় 20 অক্টোবর। তারপর থেকে এই মসজিদে নামাজ পড়া হচ্ছে। এই মসজিদে বাংলাদেশের গণ্যমান্য অনেক মন্ত্রীবর্গ এখানে এসেছেন। বিশেষ করে হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এসেছেন, এবং হচ্ছে অন্যান্য আরও অনেক মন্ত্রী এসেছেন। এই মসজিদটি হচ্ছে চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার, তার পাশেই এই মসজিদটি অবস্থিত। এই মসজিদে বিশেষত্ব রয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার, সেটির কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। সেই ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে, 22 তলা উঁচু একটি টাওয়ার, সেটি দেখা যাচ্ছে। তার পাশেই আমরা দেখাচ্ছি ওয়াচ টাওয়ারের নিচে অনেক মানুষ রয়েছে। আসলে এটি একটি পর্যটনের স্পট। এই পর্যটনের স্পটে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং প্রবাস থেকে অনেক মানুষ আসে, এসে এই ওয়াচ টাওয়ারে থেকে তারপরে এই খাসমহল মসজিদে নামাজ পড়ে এখান থেকে চলে যায়। আমরা খাসমহল মসজিদের হচ্ছে বাহিরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর পানির ফোয়ারা রয়েছে, সেটি দেখা যাচ্ছে পানির ফোয়ারা, এবং হচ্ছে পাশে গাড়ি পার্কিংয়ের জন্য অনেকগুলো স্পেস রয়েছে, এবং এইখানে ফুলের বাগান রয়েছে। আমরা চারপাশটি দেখাচ্ছি, সবাই পরিবার পরিজন নিয়ে এখানে আসে। এই পাশে হচ্ছে আমরা দেখাচ্ছি চরপেশন প্রেস ক্লাবের অংশ দেখা যাচ্ছে, খানদানি রেস্টুরেন্ট সহ অন্যান্য আরও অনেক কিছুই দেখা যাচ্ছে। আসলে চরপেশন একটি পর্যটনের শহর হিসাবে, এবং এই পাশে হচ্ছে যে ফুলের বাগানটি অনেক সুসজ্জিত ফুলের বাগান। রাতে এখানে লাইটিং থাকে এবং ওয়াটার ডিসপ্লে করা হয়, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটির মাধ্যমে ওয়াটার ডিসপ্লে করা হয় এইভাবে, এবং পাশে অনেকগুলো কবরস্থান রয়েছে। সবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ভিতরে হচ্ছে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে হচ্ছে দোয়া করা হচ্ছে। এই মসজিদটি আসলে এত চমৎকার মসজিদ যে এটি বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব মসজিদ, যার মধ্যে কোনো এসি নেই, এবং হচ্ছে সেটি হচ্ছে একেবারেই হচ্ছে ইট দ্বারা এমনভাবে তৈরি করা হয়েছে যে মসজিদটির মধ্যে কোনো এসির প্রয়োজন হয়নি, এবং উপরে একটি অনেক চমৎকার তাঁবু রয়েছে, গম্বুজ রয়েছে সেই গম্বুজের মাধ্যমে। এবং এটির মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে এই মসজিদে মহিলারা 500 মহিলা প্রায় নামাজ পড়তে পারে, এবং সেই মহিলাদের জন্য নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে রয়েছে লাইব্রেরি রয়েছে, এবং এখানে যারা মসজিদের দায়িত্বে রয়েছেন তাদের জন্য এখানে বিশেষ আবাসিক রয়েছেন। পিছনে হচ্ছে এতিমখানা সহ হেফজখানা রয়েছেন। আমরা আসলে এই মসজিদটি যিনি নির্মাণ করেছেন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন চরপেশন পৌরসভা, সেই চরপেশন পৌরসভার যিনি মেয়র রয়েছেন মুর্শেদ সহ, এবং উপজেলার চেয়ারম্যান জয়নাল আবদিন আকন্দ সহ অন্যান্য যাদের অবদানের মাধ্যমে এই খাসমহল জামে মসজিদটি নির্মিত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমরা দেখাচ্ছি যে এইখানে আসলে নামাজ পড়ার পরে একটি মিলন মেলা ঘটে। সেই মিলন মেলার মাধ্যমে সকলের মধ্যে যে ভ্রাতৃত্ব তৈরি হয়, আনন্দবোধ তৈরি হয়, সেটি আসলে ভিন্ন রকম। আর এই কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ওয়াটার ডিসপ্লে এবং হচ্ছে রাতে লাইটিং ডিসপ্লে করা হয়, সেগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে রয়েছেন তারা আমাদের সাথে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আরও পর্যটনের বিভিন্ন স্পট আমরা দেখিয়ে থাকব। যারা চরপেশনে আসতে চান, ঘুরতে চান, তারাও এসে এখানে ঘুরে যেতে পারেন। এভাবেই
আর হচ্ছে আপনাদের সকলকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। সকলকে ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে।